সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা গোটা পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। আমরা কথা বলবো আমেরিকার ডলার, আমেরিকা এবং নতুন করে শক্তিশালী হয়ে ওঠা দেশগুলো নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা হয়ে উঠেছে বিশ্বের ১ নম্বর শক্তি। তার অর্থনীতি, তার সামরিক ক্ষমতা আর সবচেয়ে বড় কথা তার ডলার, এই তিনের উপর দাঁড়িয়ে আছে আমেরিকার আধিপত্য। কিন্তু এখন সেই সিংহাসনে ফাটল ধরতে শুরু করেছে। চীন, রাশিয়া, ভারত, ইরান এই দেশগুলো একজোট হয়ে এমন এক পদক্ষেপ নিয়েছে যা সরাসরি আমেরিকার প্রাণভ্রমরা ডলারকে আঘাত করছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন ডলার হুমকির মুখে, কেন আমেরিকার রাজনীতি অস্থির, আর সত্যিই কি এক নতুন বিশ্ব ব্যবস্থা আসতে যাচ্ছে। এই সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আমেরিকার বর্তমান সংকট বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ট্রাম্পের আমলে। ডোনাল্ড ট্রাম্পকে অনেকে বলেছিলেন বিজনেসম্যান প্রেসিডেন্ট, কিন্তু বাস্তবে তিনি হয়ে উঠেছিলেন আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন। তিনি একদিকে চীনকে ঠেকাতে ট্রেড ওয়ার শুরু করেছিলেন, কিন্তু ফল হলো চীনের ক্ষতি তো হয়নি, বরং আমেরিকার নিজস্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো। কৃষক, ইন্ডাস্ট্রি, সাধারণ মানুষ সবার পকেটে চাপ পড়ল। এরপর করোনা পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি এমন এক অব্যবস্থা তৈরি করলেন যাতে বিশ্বের বুকে আমেরিকার ভাবমূর্তি ভীষণভাবে নষ্ট হলো। চীন আর রাশিয়া তখন সুযোগ বুঝে নিজেদেরকে আরো শক্তিশালী করে তোলে। ট্রাম্প বলতেন মেক আমেরিকা গ্রেট এগেইন, কিন্তু বাস্তবে তার নীতি আমেরিকাকে আরো বেশি বিভক্ত, দুর্বল আর অবিশ্বস্ত করে তুলল। এ কারণেই আজ বিশ্লেষকরা বলেন ট্রাম্প ছিলেন শুধু একজন ব্যর্থ প্রেসিডেন্টই নন, বরং আমেরিকার আধিপত্য পতনের সূচনা ঘটানো একজন নেতা। এটা ছিল ট্রাম্পের প্রথম দফার কার্যকলাপ, অর্থাৎ ২০১৮ সালে তিনি যখন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে। এবার আমরা আসি আসল জায়গায়। আমেরিকার সবচাইতে বড় শক্তি হলো তার ডলার। ডলার ছাড়া বিশ্ব বাণিজ্য কল্পনাই করা যায় না। তেল কিনতে হোক, আন্তর্জাতিক বাণিজ্য হোক, সবকিছুই হতে হয় ডলারের মাধ্যমে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেদের জন্য নতুন ব্যাংক তৈরি করবে। এই ব্যাংকের নাম দেওয়া হয়েছে ডেভেলপমেন্ট ব্যাংক। এটা হবে আসলে একটা ক্লিয়ারিং হাউস, মানে লেনদেনের হিসাব রক্ষক। উদাহরণস্বরূপ, চীন যদি রাশিয়া থেকে তেল কিনে তাহলে সেটা কিনতে হতো ডলারের মাধ্যমে, কিন্তু ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে এখন সেটা হবে ইউএনএ। অর্থাৎ চীন এসিও অবিভক্ত দেশগুলোর সাথে যে কোনো বাণিজ্য করতে গেলে, অর্থাৎ কোনো কিছু সে যদি পারচেস করতে যায়, কিনতে যায়, তাহলে চীন সেই প্রোডাক্ট বা পণ্যের মূল্য প্রদান করবে তার দেশি কারেন্সি ইউএনের মাধ্যমে। এবার চীন যেহেতু রাশিয়া থেকে তেল কিনছে, তাই চীন টাকা দেবে ইউএনএ, আর ডেভেলপমেন্ট ব্যাংক রাশিয়ার অ্যাকাউন্টে সেই টাকা জমা করবে। ডলারের আর কোনো ভূমিকাই থাকছে না। এই নতুন ব্যাংক শুধু লেনদেনই করবে না, বরং লোনও দেবে। ঠিক যেমন আইএমএফ লোন দেয়, কিন্তু আইএমএফ লোন দেয় ডলারের এগেনস্টে। এই ব্যাংক লোন দিবে ইউএন, রুবেল, রুপি কিংবা স্থানীয় মুদ্রায়। ফলাফল কি হবে? ডলারের ব্যবহার কমতে থাকবে। দেশগুলো আর আমেরিকার সুইফট সিস্টেমের উপর নির্ভর করবে না। আমেরিকার শেয়ার বাজারে বড় ধাক্কা আসবে এবং এখানেই শুরু হবে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এবার আসি সেই শক্তির দিকে যারা আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন।
সংক্ষেপে SCO। এই সংগঠনটি শুরু হয়েছিল 2001 সালে সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতার জন্য, কিন্তু ধীরে ধীরে এর সদস্য দেশগুলো চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো এখন তারা একসাথে বিশ্বের সবচেয়ে বড় জোটে পরিণত হচ্ছে। ভাবুন তো, এই জোটের ভেতরে আছে বিশ্বের সবচাইতে বড় জনসংখ্যা, সবচেয়ে বড় সেনা, এমনকি জ্বালানি সম্পদের সবচাইতে বড় উৎস। গ্যাস, তেল, কয়লা সবকিছুই তাদের হাতে। তাদের প্রশ্ন একটাই, কেন আমরা আমেরিকার ডলার ব্যবহার করব? আমাদের নিজস্ব মুদ্রা, নিজস্ব ব্যাংক, নিজস্ব ট্রেড সিস্টেম থাকবে। এটাই ডেভেলপমেন্ট ব্যাংক এর মূল উদ্দেশ্য। আজ চীন, রাশিয়া শুধু অর্থনীতিতে নয়, সামরিকভাবেও হাত মেলাচ্ছে। ভারতও ধীরে ধীরে পশ্চিমা জোট থেকে সরে এসে দ্বিমুখী খেলায় নেমেছে। যদি এই দেশগুলো একসাথে থাকে তবে নিঃসন্দেহে আমেরিকার আধিপত্য ভেঙে পড়বে। তাহলে বন্ধুগণ, পুরো ছবিটা এখন আপনাদের সবার সামনে স্পষ্ট। একদিকে আমেরিকার রাজনৈতিক ব্যর্থতা আর দুর্বলতা, অন্যদিকে চীন, রাশিয়া, ভারত এবং ইরানের শক্তি বৃদ্ধি। ডলার একদিনে হারিয়ে যাবে না, কিন্তু প্রতিটি দিন, প্রতিটি নতুন চুক্তি, প্রতিটি লেনদেনে ডলারের জায়গায় অন্য মুদ্রা নিচ্ছে। এটা যেন আস্তে আস্তে এক দানবকে ক্ষয়ে ফেলা হচ্ছে। প্রশ্ন হলো, আমেরিকা কি শান্তভাবে এটা মেনে নেবে, নাকি আমরা দেখতে যাচ্ছি নতুন ধরনের এক অর্থনৈতিক যুদ্ধ, যেখানে বুলেটের বদলে ব্যবহৃত হবে মুদ্রা, তেল আর ব্যাংক? সময়ের স্রোতই বলে দিবে আমরা কি ডলারের পতন আর নতুন এক বিশ্ব ব্যবস্থার জন্মের সাক্ষী হতে যাচ্ছি। আপনারা কি মনে করেন, ডলারের দিন কি ফুরিয়ে আসছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর SCO বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা মূলত কি, কেন তৈরি হয়েছে এবং কবে এর জন্ম, কিভাবে উৎপত্তি, এই সব ডিটেলস নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং পিন পোস্টেও দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।